মা বাসায় বেসন বানানোর জন্য এখানে অনেক পদের ডাল আর চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছে। এরপর বাজার থেকে এগুলো গুঁড়ো করে নিয়েছে। এরপর একটি চালনি দিয়ে এগুলো সব চেলে নিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপরে সেই একই বেসন দিয়ে মা আজকে বেগুনি, আলুর চপ, তারপর পেঁয়াজু বানাবেন। তো এখানে কিন্তু সবগুলো খুব সুন্দরভাবে তেলে ছেড়ে দিচ্ছিল। তেলটা হালকা একটু গরম হয়ে আসা অবস্থায় দিয়ে দিয়েছে। ট্রাস্ট মি, বাজারের কেনা বেসন থেকে এই যে ঘরে তৈরি করা এই বেসনটার টেস্ট হাজার গুণ তফাৎ। কারণ এটার যে ঘ্রাণটা আছে না, সেটা বাজারের বেসনের সাথে একদমই যায় না। আর এটার টেস্টটাও কিন্তু খুবই ভালো আসে। ঘ্রাণটার সাথেই কিন্তু মানুষের খাবারের রুচি আসে। তো এটার যে ঘ্রাণটা আছে না, সেটাই কিন্তু একদম টেস্টটা আরো বেশি বাড়িয়ে দেয়। খেতে তো দারুণ লাগেই, কিন্তু ঘ্রাণটাও জোস। এরপর মা এই বেগুনিগুলো কিন্তু একদম লাল লাল একদম ক্রিস্পি করে নামিয়ে নিচ্ছিল। এই বেগুনিগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। এই বাসায় তৈরি বেসন দিয়ে যাই বানানো হয় খুবই ক্রিস্পি হয় আর খেতে তো দারুণ লাগেই। তো এই বেগুনগুলো কিন্তু একদম মুচমুচে হয়েছে। এরপরে মা পেঁয়াজও ভেজে নিচ্ছিল। বেগুন চপকে আমরা মূলত বেগুনি বলি, তাই মুখ দিয়ে বেগুনি বেরিয়ে গেল। আপনারা এটা নিয়ে আবার হাসবেন না যে বেগুনি বললাম। আমরা কিন্তু এটাকে বেগুনি বলি। যাই হোক, এখানে কিন্তু পেঁয়াজগুলো খুব লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এরপর মা এখানে আলুর চপে ভেজে নিচ্ছি। এই তো পেঁয়াজগুলো তুলে নিয়েছিল যে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।